হ্যালো 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 ঠিক আছে ঠিক আছে থাকবে প্রথমে সবার কাছে ক্ষমা চাই, ডেকে এনে বসতে দিতে পারলাম না, অনেক বাজানরা দাঁড়িয়ে আছে। এই সাউন্ডটা একটু বাড়ায় রাখো, একটা অভাব নাই, এই সাউন্ড পড়ে যায়, সাউন্ডে বাড়ায় দেন। আমি কথা বলবো তো মনিটরে বাড়ান, সব করে শুধু মনিটরে বাড়াবেন, সমস্যা নাই। আমাকে বলে মনিটর পাওয়া যায় না। আজকের জন্যে আমাদের এই মহাপবিত্র রোজ মোবারকে আপনাদের চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। বিগত আরো 2 বছর আপনাদের চরণ ধুলি পেয়েছি, এবারও সেইভাবেই আপনাদের পাশে দাঁড়াবার মতো প্রভু সময় দিয়েছেন। আজকের এই দরবার থেকে আমাদের পালা হচ্ছে গুরু শিষ্যের পালা। মূলত বিচার গানের পালায় গুরু শিষ্যেরই পালা, যেটাই হোক গুরু শিষ্যের মধ্যেই প্রবেশ করতে হয়। শরীয়ত মারফতের পালা গাইলে যিনি মারফতের ভূমিকায় গান করে তিনি গুরুর কথাই, অলিয়া উলিয়াদের কথাই বলেন। জীবার পরম পালা হইলে পরমের ভূমিকায় গুরু কথাই বলা হয়। নবুয়ত বিলায়েত হইলে বেলায়েতের ভূমিকায় গুরু কথাই বলা হয়। কাম প্রেম হইলে প্রেমের ভূমিকায় গুরু কথাই বলা হয়। নাম আচরণ করে মানুষকে একটু বোঝাবার জন্য একটা ব্যবস্থা। তো সেই গুরু শিষ্য পালার মধ্যে আমার যিনি সাথী শিল্পী, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গায়ক জনাব শরীয়ত সরকার, দাদা বসে দাও। শিষ্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে যে আক্রমণ প্রথমেই উনি শুরু করলেন, আমার শিষ্যের যে দৃশ্য, তাতে একেবারে গুরু হইতে হবে আজকে নিঃস্ব। আর এটাই, এই কর্মই হইল শিষ্য। তো আমি পালা গানে যাওয়ার আগে আপনাদের কাছে ক্ষমা চাই। এই জন্য এমন কোনো মজলিস নাই, এমন কোনো আসর নাই 6-7 ঘন্টা এক জায়গায় মানুষ বসে কথা শুনে।
সেটা আমাদের পীর মুর্শিদের দরবারে এই পালা গান, বিচার গান। যত বড় ওয়াজিয়ান হোক 2 ঘন্টার বেশি হয় না। তাও তারা বড় বড় শিক্ষিত মানুষ, এই কথা বলতে গিয়ে তাদেরও ভুল হয়। আর আমরা বাজারে একেবারে এটা গুরুমুখী বিদ্যা, লেখাপড়া একেবারেই জানি না। অনেক কথা বলা হবে, আমি সবার পায়ে হাত রেখে ভুল ত্রুটিগুলি ক্ষমা চাই। আল্লাহর হস্তে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। যতটুকু সময় থাকি কোনো বাজে আলাপ যেন না করি। প্রথমেই শরীয়ত সরকারের প্রশ্ন, একজন মানুষকে মুমিন হতে হলে কয়টি স্তর, কয়টি ধাপ তাকে অতিক্রম করতে হবে? কারণ মুমিন যিনি হয় তার মেরাজ হবে নাকি? কথা বলেন। যিনি মুমিন হবে তার মেরাজ হবে। কোরআন শরীফের মধ্যে মানুষকে বাশার বলা হয়েছে, আসসালাতু মিরাজুল বাশার এ কথা বলা হয় নাই। এরপরে আমানু বলা হয়েছে, আসসালাতু আমানু, আমানুর মিরাজ হবে না। আসসালাতু মিরাজুল মুসলিমিন, মুসলমানের কথা বলা হয় নাই। আসসালাতু মিরাজুল মুত্তাকিন, এটাও বলা হয় নাই। আসসালাতু মিরাজুল ইনসান, এটাও বলা হয় নাই। বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হবে। আর এই মিরাজ হলো দিদার, দেখাশোনা। এই বিষয়টা আমাদের জানার দরকার। আর একটি বিষয় হলো আমি আমাকে চিনতে চাই, এ হলো আর একটা বিষয়। এরপরে একটা গান শুনলেন, আমার টাঙ্গাইলের একজন আমার অত্যন্ত প্রিয়জন, আমার কাকা সুনীল দাস, তার একটি গান শুনলেন, আমি মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞেস করি না, আজকে গুরু পাইছি মনের মতো কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়ে কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। এই জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি আমি দিব শত শত। লাস্টে বলছে না বুঝিয়া বিসমিল্লাহর মূল, হারাইলাম একুল সেকুল ভজন সাধন কিছুই হইল না তো। সুনীল বলে প্রশ্ন করি, মনে কয় আরো জিজ্ঞেস করি, এই বিসমিল্লাহ তো হরফ আছে কত? তো যাই হোক, আমি চাইছিলাম আমার মামা গুরু গাগামি পোলাপান মানুষ, ভালো। তা আমি শুনেছি আমার গণিশা বাবার দরবার থেকে আমার রমেশ বাবা বলে আসছে, তো বাবা যদি এসে থাকো আমাদের কাছে আসো। আমি বারেক শাহ বাবার দরবারে শ্রদ্ধা জানাই, আমার আফাস শাহ বাবার দরবারে শ্রদ্ধা জানাই। প্রশ্ন আপনারা শুনছেন, এখন আমি আস্তে আস্তে শুরু করি যতক্ষণ লাগে। এই লোকটার কামই এই, উনি বসে বসে জিরেবো আর আমি হইলে নিরেবো। হ্যাঁ হ্যাঁ, দেখ মুরব্বী লোক একটু বসে জিরে, আমি যাওয়াই তাই। আগে একটা গান শোনাই, আগে একটা গান শোনাই, তারপরে দেখা যাক কি বলা যায়। গানটা একটু খেয়াল করে শুনতে হবে।
বিচার গান আগে হলো বিচার, পরে হয় গান। তা আমি তো বিচার গান জানি না, গাইতেও পারি না, তারপরেও গান ভালোবাসছিলাম সেই পর্যন্ত আসা আপনাদের দোয়ায়। দেখা যাক মালিক আমাদেরকে কোন দিকে নিয়ে যায়। এই যে মন গুণে ধন দিতে জানে, এইভাবে মন গুণে ধন দিতে জানে, আমার বাজান ভজন সাধন যেমন যা গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। একটা কথা কই বাবা, সাধুর দয়া হইছে, গুরুর দয়া হইছে, বৈষ্ণবের দয়া হইছে, তারপরেও জীব নরকে যায়। কেন যায়? নিজের দয়া না হইলে কারো দয়া হবে না। আমার মেসের শাফকের একটা গান আছে, হইলে নিজের দয়া করবে, দয়া থাকলে অন্তরে তারে দয়া করে যে ডাকে অন্তরে। ছোট মুখের বেলায় করো সলাপ, অন্তরেতে অন্য স্বভাব, আঙ্গুর বইলে খাইলে গাপ, স্বাদ পাওয়া যাবে, স্বাদ পাবি না রে। প্রমাণ তার নিজাম খনি, মুর্শিদের বাক্য মানি, রত্নাকার হয়েছিল মণি দস্যু ত্যাগ করে। অন্তরের তারে তারে খেয়াল করবেন কি বলি, অন্তরের তারে তারে যে জনায় ডাকে তারে, অন্তরের তারে 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 যে জনায় ডাকে তারে তারে। তুমি যদি ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। গুরু দয়া করছে, সাধু দয়া করছে, বৈষ্ণব দয়া করছে, নিজের মনের দয়া না হওয়াতে জীব নরকে চলে যাবে। ভজন সাধন যেমন যায়, ভজন সাধন যেমন যায়, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ছোট আমরা যত বয়াতি বাংলাদেশে আছি, যত বয়াতি আছি আমরা, বিচার গানের বয়াতি, কবি গানের বয়াতি, আর পরে যত ভক্তরা আছে পৃথিবীতে, সবাই প্রশ্ন করব, সবাই প্রশ্ন করবে ইনশাআল্লাহ। লালন ফকিরের একটা কথা বলি, সর্বসাধন সিদ্ধ হয় তার, এই মানুষ গুরু নিষ্ঠা হয়ে যায়। মানুষ গুরু বজ তোর বিসমিল্লাহ ঠিক হয়ে যাব। কথা কর না কেন? কথাই তো কথা পারে, এখন তো মন খুইলে কথা কবার পারি না। আমাকে সাহরাজ ছিল দলিলউদ্দিন কারি সাহেব, খাদেমের পিসাব। তো ওনার কাম আছিল, এই বছরে জায়গা মাইকেল কাটতো, ওই মুড়ে ভরতো, আবার পরের বছর হন্তে কাইটাই গাড়া ভরতো। এই লোক কাম, একবার গাড়া করে আর একবার গাড়া পরে। কিন্তু কারি সাহেব মানুষ তো, বিকেল বেলা হইলো কারি সাহেব মাটি কাটতে, যারা কারি সাহেব টানবে লাগছে, এই টানবে লাগছে, হঠাৎ করে মাগরিবের আজান হইছে মসজিদে। এই বসো বসো, নড়াচড়া করা যাবো না। হ্যাঁ বসেন বাজান বসেন।
দিন কারি সাহেব মাটির খাদের মধ্যে মাটির জাহা বইরে খাড়াই রইছে আর যেই কারি সাহেব টানতেছে উনি জাহা ফেলাই দিয়ে মাগরিবের নামাজ পড়বে গেছে হ্যাঁ পীর সাহেব হইলো খাদে বসে রয়েছে অপেক্ষা মাটির জাহা বইরে বসে রয়েছে আর আসে না কেরে আসে না কেরে আসে না কেরে গেল কোহনে মোটামুটি 20-25 মিনিট পরে আইছে হ্যাঁ হে বেটা বুঝো নাই কে বিসমিল্লাহ খোঁজো কোহনে হ্যাঁ বেটা ফের হইছে মাটি আওয়াজ যাক সাধন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মানুষ গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি মানুষ গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি মানুষ গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রাপ্ত তার প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রাপ্ত যার প্রেমময় বন্ধু তিনি পরম বস্তু প্রাপ্ত মূলধন তাহার অপরান্ত দান করে সে অবিরত দান করে সে অবিরত ভক্তের মতো হইলে ভক্ত সেই জনা পাবে দিদার হাই হাই ভক্তের মতো হলে ভক্ত সেই জন্য পাবে দিদার ভক্ত সেই জনা পায় অধিকার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার এই মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজাও পলাশ মানুষ গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রাপ্ত তার মূলধন তাহার অপরান্ত দান করে সে অবিরত ভক্তের মতো হইলে ভক্ত সেই জনা পায় অধিকার বাবাজিরা আমার আমি কুরআন হাদিস অত জানি না তারপরেও পালাগান করি গুরু মুর্শিদরা আমাদের যা শিখাইছে তাই বলি আচ্ছা বাবা কুরআন শরীফের প্রথম সূরার নাম কি বলেন বলেন সূরা ফাতিহা তো সূরা না হ্যাঁ এটা হলো উম্মুল কুরআন মা আরে আরে মুসলমান একটা হলো মা আর 113টা হলো সন্তান খেয়াল করতে হবে প্রথম হলো সূরা বাকারা শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন বাকারা মানে কি হ্যাঁ এই ছোট বাকারা মানে কি বাজান গাভী আচ্ছা গাভী তো গরুর এই কই আচ্ছা গরু আপনার বাড়ি আইসে কোনদিন কইছে নামাজ পড়োগে কিরে বাজান বলছে তাহলে গাভীর নামে সূরা হবে কেন বুঝতে হবে না এটা একটা পশু এটা কি পশু না তো মানুষের আমরা যারা দুনিয়ামুখী মানুষ তাদের স্বভাবটা হইল পশুর কি আহারে আমরা যারা দুনিয়ামুখী মানুষ
ক্ষুধামুখী না, বেটা আরে এই পশু পশু দিয়ে শুরু হলো, আর লাস্টের সূরার নাম হলো সূরা নাস। হ্যাঁ না কি বললাম? লাস্টের সূরার নাম কি? নাস মানে হইল, নাস মানে কি? নাস মানে হইল মানুষ, বাকারা মানে গরু পশু, আর নাস মানে হইল মানুষ। আমি কি বলি খেয়াল করবেন, এই নাচের মধ্যে কয়টা নাচ আছে? দয়াল কয়টা নাচ? হ্যাঁ অনেকে এইটা আমরা পড়ি কিন্তু গুইনে দেখি নেই কয়টা। একটা হইল কুল আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস, আল্লাযী ওয়াজভিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6টা নাস। তাহলে নাস মানে হইল মানুষ। এখানে নাসের মধ্যে কয়টা নাস পাইলাম? কথা বললেন, কথা বললেন। 6টা। আচ্ছা মানুষ কি 6 জাতের? হ্যাঁ, আল্লাহ 2টা জাতি বানাইছে মাত্র। আল্লাহ কুরআন শরীফে বলছে সূরা জারিয়াতের মধ্যে, ও মা খালাকাতুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কয়টা কইল এখানে? কয়টা কইছে? একটা হইল জিন আর একটা হইল ইনসান। তাহলে নাসের মধ্যে পাইলাম 6টা। তাহলে এটা বুঝবার আছে না? এটা বুঝতে হবে না? কোরআন শুধু পইরা পইরা বাপ মার নামে দোয়া করার জন্য আল্লাহ পাঠায় নাই। প্রত্যেকটি সূরা এক একটা ব্যবস্থাপত্র মানুষের দেহ। সূরার বাংলা হলো ব্যবস্থাপত্র, আরবিতে হলো সূরা, বাংলায় হলো ব্যবস্থাপত্র। আর ডাক্তারের কাছে গেলে পরে কি লেখে? ওটার নাম জানি কি রে? প্রেসক্রিপশন। আরবিতে হলো সূরা, বাংলায় হলো ব্যবস্থাপত্র। আর যদি ইংরেজি বলেন তাহলে বলতে হবে প্রেসক্রিপশন। ডাক্তার লেখছে সকালে 2টা, খাওয়ার আগে, খাওয়ার পরে 4টা, দুপুরে খাওয়ার পরে 2টা, রাতে খাওয়ার আগে 3টা, খাওয়ার পরে 5টা। আপনি সকালবেলা ব্যাগ কটা এক কটা একসাথে খাবেন। ও মোরা সারা পথ নাই। আসেন খেয়াল করবেন আমি কি বলি। বাজানটা বিরক্ত হইলে আমি কথা কমু না, বলা যাবে? এটা আমাদের প্রত্যেকটি তরিকার মানুষের জানতে হবে। যারা মানুষ কুলে আসছে তাদের জানার প্রয়োজন। অবশ্যই বাজার। তাহলে আমি যে মানুষ কুলে আসলাম, আমার নাম হলো বাশার। কি সৌদি আরবে মানুষের না আরবি নাম বাশার না? হ্যাঁ, বাশার। তাহলে বাশার হয়ে আসছি। এই মানুষ হয়ে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যাবে যাবে না। আবাজান মানুষ কুলে আসলেই, মানুষ জন্ম নিলেই, এটা পশুর পশুত্ব অর্জন করতে একটা পশু লাগে না, একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে। আরে আচ্ছা। আবাজান ঠিক কিনা? ঠিক। এবার মানুষ হইলাম, বাশার হয়ে আসলাম। এবার আমি ভালো মন্দ বুঝি। আমার দেহে যৌবন আসছে, এটা আমি বুঝি। আমি যখন বুঝি আমাকে ইবাদত করতে হবে, ঠিক না? তখন আমার কি করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল। এটা কি? আল্লাহর এই অদৃশ্যর উপরে আমার ঈমান আনতে, আল্লাহ দেখি নাই বিশ্বাস করতে হবে, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করতে হবে, রাসূলদের দেখি নাই বিশ্বাস করতে হবে, হাসর দেখি নাই বিশ্বাস করতে হবে, তাই তো? ও বাজান তা তো অবশ্যই। এই অদৃশ্যের উপরে যিনি ঈমান আনেন,
বিশ্বাস স্থাপন করেন তাহাকে বলা হয় আমানু। অর্থাৎ আমানুর বাংলা হইল বিশ্বাসী। তাহলে বাসার ছিলাম, এইগুলা বিশ্বাস করে কি হইলাম? আমানু। কথাগুলি ভালো করে বুঝলেন, আমানু। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমারে ভয় করো, ভয় করার মতো হককে ভয় করো, আর সাবধান মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। কাদেরকে ডাকছেন? যারা আমানু বিশ্বাস করেছেন। তাহলে অবিশ্বাসীরাও আছে, আছে না? আসতে শোনেন কি কইল, মুসলমান না হয়ে তোমরা কবরে। আচ্ছা বাবা, যে আপনার কাছে একটা প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষটারে কি কয়? নামাজি বলে। হজ করলে, রোজা করলে, দান খয়রাত বেশি করলে, আচ্ছা দান করলে দানবীর হয়, রোজা করলে হয় রোজাদার, এরপরে নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। মুসলমান কারে কয়? সুশান্ত কও। আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া কবরে আসিও না, আসিও না। এবার মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণকারী। মুসলমানের বাংলা কি বাবা? কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে করবেন। আল্লাহ কোথায় পাবেন? যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে এই নবী রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল? নবীদের সময় নবীদের কাছে, আর বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে। আতি আল্লাহু আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাদের কাছে যাইয়া স্যালেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তওবা করতে হবে। আমার জাকির শাহ বাবা, আমার গনি শাহ বাবা হাত দিবেন আপাস শাহ বাবার কাছে, উনি তওবা করাইয়া আপনারে পাঠ করাইয়া দিবে কালেমাই তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। এই যে এটা যখন করছেন তখন মুসলমান হইছেন। সবে মাত্র কি হইলেন? মুসলমান। আচ্ছা মুসলমান কি খারাপ করতে পারে বাবাজি? মুসলমানের দ্বারা কারো ক্ষতি হবে? মুসলমান কাউরে আঘাত করতে পারবে? কেন পারবে না? সে আত্মসমর্পণ করছে। এটা হইলো জোর খাটায়। আর ওই যে আমার বাবাজি বললে একটা হলো করো জোর, একটা হলো জোর করে নেওয়া, একটা করো জোরে চাওয়া, তাই না? জি, এটা আত্মসমর্পণকারী। এবার আসেন, একটা হইল আদেশ, একটা হইল নিষেধ, আর একটা উপদেশ। শরীয়ত সরকার আজকে থেকে আর মিথ্যা বলা যাবে না, পরের সম্পদ আত্মসাৎ, এতিমের হক নষ্ট করা যাবে না, পিতা মাতাকে ভক্তি সম্মান করতে হবে। এই শিক্ষাটা কে দিয়ে থাকেন? মুর্শিদ দিয়ে থাকেন। এরপরে তোমাকে তাহাজ্জুদ শিক্ষা দিবে। তাহাজ্জুদের ইবাদত ব্যতীত মানুষ কখনো খান্নাস মুক্ত হতে পারে না। আমার কথা কি বাজানটা বোঝা যায়? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আপনাকে তাহাজ্জুদ করতে হবে, নির্জনে সাধনা করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। এই সাধনা যখন করবা তখন এই মস্তিষ্কের মধ্যে খান্নাস বাস করে। খান্নাস বাস করে এই জায়গায়, এই খান্নাসকে বিতাড়িত করবার জন্য আদম কাবার মধ্যে তোমাকে সেজদা করতে হবে, যেখানে আজাজিল সেজদা করে নাই, যেখানে আজাজিল সেজদা করেন না। এই আদম কাবায় যখন সেজদা করবা তখন এখান থেকে খান্নাস মুক্ত হবে। যখন খান্নাস মুক্ত হবা তখন বিষয় থেকে
মনটা সইরা আল্লাহর সঙ্গে স্মরণ সংযোগ সৃষ্টি হবে, তখন তুমি কোরআন বোঝার জ্ঞান অর্জন করতে পারবা। আমার কথা বোঝা যায়? এ বাবাজি, কোন নবী রাসূলরা মাদ্রাসায় পড়ছে, স্কুল কলেজে পড়ছে, সাহাবারা পড়ছে, সাহাবারা নবীরে পড়ছে। কি সাহাবারা কারে পড়ছে? নবীরে পড়ছে। তুমি তোমার মুর্শিদকে পড়ো। সুবহানাল্লাহ বাজান। যখন এই বিষয় থেকে মন সরে যাবে, প্রভুর সঙ্গে সংযোগ সৃষ্টি হয়ে যাবে, তখন মূর্খ হলেও তুমি কোরআন বুঝার জ্ঞান অর্জন করতে পারবে। তিনি হলো মুত্তাকিন। তখন আর খান্নাস থাকে? মুত্তাকিন হবার পরে যখন সে ফানাফি শায়েক করে, ফানাফি শায়েক মানে পীর, পীরের সঙ্গে ফানা হয়, রসুল তখন সামনে আসে, এটাকে বলা হয় ফানাফির রসুল। এই রসুলের গুণাবলী যখন তোমার মধ্যে জাগ্রত হবে, ওই গুণাবলী আসবে, তখন তোমার নাম হবে ইনসান। আর রহমান ইনসান, আল্লাহু হুল বায়ান। যিনি ইনসান হয়, তিনি বয়ান করার ক্ষমতা অর্জন করেন। সুবহানাল্লাহ। তাহলে কি হইলাম? বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান। কটা হয়েছে? কটা হয়েছে? এরপরে আসেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আল্লাহ বলে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। সুবহানাল্লাহ। বাবাজান সাধক আজহার স্যার একটা গান আছে না, আল্লাহর রঙে রং ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয় সিবগাতাল্লাহ। কোরআনে হয় চন্দ্র সূর্য গ্রহ তারা জমির উপরে যত ধরা, তারই রঙে জগৎ ঘেরা হয়ে যায়। দেখো সবাই কোরআন পড়ি, সেই রঙেতে নূর নবী, সেই রঙেতে জগৎ ছবি সৃষ্টি করেছেন দয়াময়। সেই রঙে রং ধরিয়া আমার রাসূল পাক মিরাজে গিয়া চইলে গেল। মিরাজের রূপ কোথায়? মিরাজ হইল ভালো, পূর্ণ রঙে দেখা পেল। দুইটা ধনুক এক করিল, সূরা নজমিতে কয়। আচ্ছা আচ্ছা। সেই রঙেরই প্রেমিক ভাবে আউলিয়া আম্বিয়া সবে, তারাই সেরূপ দেখতে পাবে, অন্য নয়। আচ্ছা। সেই রঙের রং মারক কোষে, আসল রং তখন উঠবে হেসে। সুবহানাল্লাহ। সাধক আজহার কয় হেসে হেসে, আসল রংটা হলো সেই। এই কয়টা কাজ তুমি করো, তুমি মুমিন হবা। দিলাম কই দেখ রাখ। কালকে একটা ইউটিউবে দেখলাম, আপনি 4 রাকাত নামাজ যদি পড়েন, হ্যাঁ নামাজ পড়ে দেখাইতেছে। আমি তারে খারাপ বলি না, আপনি যত গুনাহ করছেন ইয়ে তো মাফ হয়ে যাবি, যতদিন বাঁচবেন তত গুনাহ করে পারবেন না। দেখছেন, ইয়ে নবী রাসূলরা বুঝলো না, আর এটা কইলেই আমরা খারাপ হয়ে যাব। সালাত শিক্ষা গ্রহণ করতে হলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে। এই 6টা কাজ যখন তুমি তোমার মুর্শিদের হুকুম মতো পালন করবে, তুমি মুমিন হবে। অর্থাৎ তুমি মুমিন যখন হয়ে যাবা, আল্লাহ ছাড়া তুমি কিছুই দেখতে পারবা না। সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরু রূপে সাই দয়াময় আপন জীবকে শিখায়। গুরু রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না দান। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না দান। বিনামূল্যে মাল দিয়ে যায়,
গেলে কাউরে ফেরত দেয় না। ওই প্রতিষ্ঠায় এ ডাকে না ও বছরে গেলে কাউরে ফেরত দেয় না। যেজন হয় আশেক দেওয়ানা সেই পাবে তাহার দিদার। ওই যে হবে আশেক দেওয়ানা সেই পাবে তাহার দিদার। যেজন হয় আশেক দেওয়ানা সেই পাবে তাহার দিদার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডারে মারত ভাই, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। এই পলাশ, গুরু রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায় প্রতিদান সে চায় না তাই। আপন ইচ্ছায় সে ডাকে না, আবার গেলে কাউরে ফেরত দেয় না। এটা পীরের দরবার, আপনি বায়াত না। আপনি গেছেন, আপনারা বলবে তুমি আমার দরবারে থাকতে পারবে না। পীরে বাজান বলে হ্যাঁ, এটা বিধর্মী লোক যদি যায়, বাবা তুমি আসছো, ভক্তদেরকে বলে তার যেন সেবায় কোনো অযত্ন হজে হজে প্রতিদান চায়। এই যে আমার বাবা জাকির শাহ ওরস করতেছে, এই যে আমরা গান বাজনা গাইতেছি, আমাকে তুই ছেলে টাকা পয়সা দিব না। এটা গান দিতে বহু টাকা লাগে, খাওয়াইছে তাবারও খাওয়ায়। এর বিনিময়ে আপনার কাছে কিছু চাইছে? আরে আরে হ্যাঁ? তার একটা চাওয়া আছে কি, একটা মানুষ যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান পায় তাহলে আমার একটা সুবহানাল্লাহ বাজান। এজন্য রসুল পাক মৌলা আলীকে বলছে, আলী তুমি কাউকে বায়াত করতে যেও না যতক্ষণ পর্যন্ত সে তোমার কাছে না আসে। কথা বুঝতে পারছেন? কেন? কারণ পানি কখনো মানুষের বাড়ি যায় না। যায় আমারে খাও, যার পিপাসা লাগবে সে পানি খুঁজতে বের হবে। তো গুরু হলো পানি, সে কারো কাছে যায় না, কিন্তু আসলে কারো পিপাসা না মিটে এসে ছাড়ে। মন গুণে ধন দিতে জানে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজানো, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুম দেশে আছে গুপ্ত। হাই গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুম দেশে আছে গুপ্ত। গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুম দেশে আছে গুপ্ত। সেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনম বৃথায় তাই। যেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনম বৃথায় তাই। যেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনম বৃথায় তাই। সুফি মসজিদ বলে, সুফি মসজিদ কয় এইবারে অভক্তে পাবে না তারে। গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ। আই পিছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ। ভক্তের দ্বারে ফিরছে আমার আপার শাহ গনি শাহ বাবা, আমার মারেক শাহ ফিরছে গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজানো, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার।
শরীয়ত সরকার কি বুঝে পারছে আমি জানি না। আচ্ছা বাবা, একটা মানুষ জন্ম নিতে কয় কেজি পানি লাগে? বাবাজি, একটি মানুষ জন্ম নিতে কতটুকু পানি লাগে? কতটুকু? 1 গ্রামকে 100 ভাগ করবেন, তারও কম লাগবে। 1 বিন্দু 20, এটাকে কি বলা হয়? 1 জাররা। 1 জাররা পরিমাণ ঘুরে দাও পানি দ্বারা শরীয়ত বয়াতির জন্ম। 1 জাররা পানি দ্বারা শরীয়ত বয়াতির জন্ম। শরীয়ত বয়াতি 9 মাস 10 দিন পরে পৃথিবীতে আসছে, ওজন হয়েছে 3 কেজি। আস্তে 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 ওজন হয়েছে কত? আনি 2.5 কেজি, 3 কেজি। আসছে বাজান, বাড়ছে কত গুণ? আছে কোনো বৈজ্ঞানিক এটা মাপার মতো? না। আছে কোনো কম্পিউটার? কথা বলেন না কেন? তাহলে বিসমিল্লাহর বরকত পাও নাই? এক জাররা পরিমাণ পানি, যার মধ্যে হাত ছিল না, পাও ছিল না, চোখ ছিল না। আশরাফুল মাখলুকাত হয়ে তুমি দুনিয়াতে আসছো, এরপরেও তুমি বিসমিল্লাহ খুঁজে পাও না। যার মধ্যে আছে পাক পাঞ্জা তল, পাক পাঞ্জা তল, গঞ্জ মুখফি নবাদাত জমাদাত হায়ানাত আলকা মেজগা তেতলে কামেল জনি কয়টা হয়েছে? এই 9টা হরফ। এটা বিসমিল্লাহ 9 হরফ। এগুলি বলা যায় না বাবা। আর এই তার মধ্যে আছে পঞ্চশক্তি, পাক পাঞ্জা তল। আমার নবীজি, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার ফাতেমা, এই 5 জনের নাম লিখতে লাগে 19 হরফ। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নাকি? সেই পঞ্চ জাতের শক্তি যে ধারণ করে তিনি বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আল্লাহর ওলিরা মরা তাজা করে নাই? কথা কন না কেন? করে নাই? আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয় নাই? হইছে হইছে। কোন দোয়া পড়ছিল? কথা কন না কেন? হ্যাঁ, এটা হতে হয় পাগল, এটা হইতে হয়। আমি এত তত্ত্ব জানি না, আমি আপনাকে মূলটুক বললাম। যেখানে আছে 9 বতন, যেখানে পাক পাঞ্জাতন, পঞ্চশক্তি 19, এই 19টি জিনিস যে ধারণ করেতে সে নিজেই বিসমিল্লাহ হয়। সুবহানাল্লাহ। আমার কথায় বিরক্ত হইছেন? আমাকে মানিকগঞ্জে একটা জিটকা শরীফ জায়গা আছে না? জিটকা নাম শুনছেন না? জিটকা শরীফে এই যে কয়েকদিন আগে ওরস গেল, ওখানে দেওয়ান রশিদ বাবার হুজরাখানা আছে। আহমদ আলী কাউসার ওরফে জিন্দা শাহ বাবার মাজার আছে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, মইপুর, কুয়াকাটা এই অঞ্চলে আমাদের জিটকার ভক্তরা বেশি। আসেন বাবাজি, আসেন। পীর সাহেবকে তো মাঝে মাঝে মানুষ জ্বালায়।
তখন তো পিসাব গো মাইসে পরীক্ষা করতে এখনো করে মাঝে মাঝে। আমার নবীরও পরীক্ষা করছে আবু জেহেল, করে নাই? হ্যাঁ। তা দুই ভাই গেছে বরগুনা সফরে, এক বাড়ি এক বেটার, একটা সওয়াল 17-18 বছর বয়স, ওইটারে মারছে। মারে নাই মানে মরা সাজাইছে, মরা সাজাইয়ে ওই সওয়ালের বাপরে আর মাইরে কইছে কথা কইও না, পিসাব পরীক্ষা করুন, এই পিসাব দিয়ে জানাজা করাম। আরে পিসাব যদি কানা হয় তাহলে তো বুঝবো না, আর সকালা হইলে জানাজা করবো না। তা দুই ভাই বসে রয়েছে বক্তবাড়িতে, পোলাপান কত দিয়ে এসে কইল, হুজুর আমাকে এলাকায় একটা ছেলে মারা গেছে, আপনি একটু জানাজা করতে হবে। জিন্দাসা কয়, এটা আবার কি কয়? দুই ভাই কথাবার্তা করতে চোখে চোখে, কারণ আল্লাহর ওলি গেলে জবান যখন বন্ধ হয় তখন কলবের বাতি জ্বলে, আর ওই চোখ দিয়ে যারে যা কয় সেটা হয়ে যায়। আল্লাহর ওলিরা কথা বলে চোখের ভাষায়। বলে মেয়ে রশিদ দেওয়ান কয়, মেয়ে ভাই কি কয়? কয় কি যেন ওরা জানাজা করবে কয়। কইলে বাবাজি আমরা তো মুসাফির মানুষ, আপনাকে এলাকায় ইমাম সাহেবরা আছে না, তাকে দিয়ে জানাজা করান গে। হ্যাঁ হইলে পিসাব পরীক্ষা করবো। কইলে না হুজুর, আপনারা পিসাব মানুষ, আপনারা জানাজাটা করলে আল্লাহ হয়তো কবুল করবে। কাউসার কয় বাবা কয়, তাই চলো যাই, আর কি করা। গেছে যাই দেখো খাইতের উপরে কাফন করে থুয়ে দিছে। হুজুর নেন নেন, বেলার সময় হয়ে গেছে, দাঁড়ান জানাজা করেন। জিন্দাসা কয় খারা ওই তো পরে করি। ওই সওয়ালের বাপকে ডাক দিছে, বাবাজি এদিকে আসেন। আইছে, এই ছেলে কি আপনার? কইল হ। ওরে কি জানাজা করা লাগবো? কথা কয় না, ভয়ও পাইতেছে, পিসাব মানুষ। এখন পাঁচটা খুশায়, দেরি হয়ে গেছে মেলা। কইল হ হুজুর জানাজা করেন। জিন্দাসা কইল যে না রে বাবা, তোর কথাই হবে না। কি আপনার মার কাছটা দাবি ছাড়ান না? ডাক দিছে, মা তুই এদিকে আয়। সন্তান তুই পেটে রাখছস তো, তুই দাবি না ছাড়লি তো হবে না রে মা। তুমি যদি দোয়া করো তাহলে আল্লাহর কবুল। ও মা, তোমার ছেলে কি জানাজা করতে হবে? মানুষে কয় কও কও কও, হ্যাঁ তুমি দাবি ছেড়ে দাও। বেটি আর সহজে সন্তান তো মানুষের কথা মতো কইল হ হুজুর, আমি ওর দাবি ছাইড়ে দিলাম, জানাজা করে। কইলে আপনারা দাঁড়াই যান। দাঁড়াইয়ে জানাজা করছে। পিছনতে কত নিগেছে, জিয়ের ডাল কাটবেন। জানাজা কইরে জিন্দাসা বাবা কয়, নাও নাও গাইডে থুয়ে সুগে। ওই যারা পিসাব পরীক্ষা করবে গেছে, ওরা যায় তো কাপড়ের মুখ খুলছে, মই দিয়ে শক্ত হয়ে রয়েছে। এই জন্য বাবা ওলি আল্লাহকে পরীক্ষা করবে যায় ওরা। আবার জিন্দা সাপে কাটা মানুষ, মরা মানুষ তাজা করছে। কেন করছে? তাদের সেই বিসমিল্লাহর শক্তি ভিতরে অর্জন করা আছে। সারা পৃথিবীর ওজন হবে না একটা অলিরে দিয়ে। এই জন্য আল্লাহ বলছে, আমার অলিদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও। ওয়ালা তাকুলু লিমাইয়াবতালু ফি সাবিলিল্লাহি
আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, ফানা হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত। কথায় কথা মনে পড়ে, বলতে বারবার বলি, বলতে সাহস পাই না। কেন? কারণ বর্তমানে সত্য কথা বলা বড় কঠিন হয়ে গেছে। আমি দেখছি বাবা, আপনাকে দোয়ায় বহু পীরের দরবারে গেছি, কিছু পাগল দেখছি, ওরা আল্লাহ খোদার নাম জানে না, যা করে আমার মুর্শিদ করে, যা করে আমার ভান্ডারি করে, যা করে আমার গনিশা বাবা করে, ওই নামের মধ্যে তারা প্রভুকে দাঁড় করাই দিছে। বাবাজি কথা বলো না। আল্লাহর ওলিদের আচরণ যারা গ্রহণ করছে, তারা মানুষ হইছে বাবা। সেই সম্পদ যিনি ধারণ করে তিনি বিসমিল্লাহ। তারা একটা কথা মুখ দিয়ে বললে, দরবেজি লালন শাহ ফকির বলেছেন, মন যাহার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে, তাতে খোদা নারাজ নয় রে। লালন ভেরে না হলে মন সরলা, কি ধন মিলে কোথায় ধরে, হাতে হাতে বেড়াও শুধু তওবা। আল্লাহর জাত হয়ে যাও, বিসমিল্লাহ হয়ে যাবে। আমি এর বেশি আর কিছু আলোচনা করতে পারবো না। দরবেজি লালন শাহ ফকিরের একটি গান শোনাবো, দেখা যাক আবার কোন দিক থেকে আলোচনা আসে। আমি যা বললাম করো, করে দেখো। এই হাত, এই জবান দ্বারা মিথ্যা বলা, গালি দেওয়া, হুমকি দেওয়া, কুতর্ক করা, বাজে আলাপ করা, বাজে কথা বলা, এই 6টা জিনিস বর্জন করলে মুখটা পবিত্র হয়। সুবহানাল্লাহ। হাত থেকে 6টা জিনিস বর্জন করতে হবে। হত্যা করা, আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, অধপতে আয় করা, অধপতে ব্যয় করা। কয়টা হয়েছে? মুখের 6টা জিনিস বাদ দিবা, হাত থেকে এই 6টা জিনিস করতে, হাত দিয়ে করতে পারবা না। 6 আর 6 কত? 12। আর এই জায়গা আছে 7টা। হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যভিচার মৈথুন, কামাচার মৈথুন। সৃষ্টির সুখ বন্ধ করতে হবে, নিজের সত্তাকে রক্ষা করতে হবে। এই 7টা জিনিস নিচের থেকে বর্জন করতে হবে। তাহলে 12 আর 7 কত? এই 19টা জিনিস বর্জন করবা তুমি নিজেই। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। একটা গান শোনাই। যে নাম শরণে নাম ওরে শরণে হরে বাজানে রে তোমার তাপিত প্রাণ শীতল করে। ভববন্ধনে জ্বালা যাই তার দূরে, ভববন্ধন জ্বালা, ভববন্ধনে জ্বালা যাই তার দূরে। জপ সে নামে দিবারাতে, মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে। মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে। মুর্শিদ বিনে কি ধন বাজাতে রে এ জগতে। মুর্শিদ বিনে কি ধন বাজাতে রে
নাম স্মরণে হরে তাপিত প্রাণ শীতল করে যে নাম স্মরণে হরে তোমার তাপিত প্রাণ শীতল করে ভব বন্ধন জ্বালা যাই তার দূরে ভব বন্ধন জ্বালা বন্ধন জ্বালা যাই তার দূরে যাব সে নাম দিবারাতে হব মুর্শিদ বিনে কি ধন হইয়া আসে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধন হইয়া আসে রে মন এ জগতে হায় মুর্শিদ বিনে এই ধন বাজানা সে রে এ জগতে মুর্শিদ বিনে কি ধন বাজানা সে রে এ জগতে আর মুর্শিদের চরণের শোধা পান করিলে হরে খোদা হায় মুর্শিদে চরণের শোধা পান করিলে হরে খোদা করোনা মন এই দিলে দ্বিধা কথায় মুর্শিদ কথায় খোদা করোনা মন দিলে বিদা জানি যে কথায় মুর্শিদ কথায় খোদা ভজয়লি আল মুর্শিদা আই ভজয়লি আলি মুর্শিদা ভজয়লি আল মুর্শিদা আয়াত লেখছে কোরআনেতে মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগৎ হায় মুর্শিদ বিনে এই ধন বাজান আছে রে এ জগতে মুর্শিদ বিনে এই ধন ভক্ত আছে রে এ জগতে আপনি আল্লাহ আপনি নবী আপনি হলো আদম সৈয়দ হায় আপনি আল্লাহ আপনি নবী আপনি হলেন আদম নবী অনন্ত রূপ করে ধারণ কেবল যে সাজ লীলার কারণ অনন্ত রূপ রূপ করে ধরো কেবল যে সাজ লীলার কারণ নিরাকার হাকিম নিরঞ্জন আই নিরাকার হাকিম নিরঞ্জন নিরাকার হাকিম নিরঞ্জন মুর্শিদ রূপ হয় ভজন পথে মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগৎ হায় মুর্শিদ বিনে এই ধন বাজান আছে রে এ জগতে ভান্ডার বিনে এই ধন বাজান আছে রে এ জগতে আলা কুল্লে সাই বহিত আলা কুল্লে সাই নিকাদি আলাকুল শাহিন মোহিত আলাকুল শাহিন কাদিত তোরে কালাম লেহাজ করো তবে সেভেন জানতে পারো তোরে কালেমা সাবুত করো জানতে পারো
লালন থাকে ওরে ফেরো ফকিরি নাম পাদাও মিছে কেনে লালন থাকে ফেরো এই লালন থাকে ওরে ফেরো কেনে লালন থাকে ফেরো কেন লালন থাকে ফেরো ফকিরি নাম বাড়াও মিছে মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগৎ হায় মুর্শিদ বিনে নিধন বাজানা ছেড়ে এ জগতে যেই নাম রলে হরে তাপিত প্রাণ শীতল করে হায় যে নাম নেমেছ বলি হরে মা জানি যে তাপিত প্রাণ শীতল করে বন্ধন জ্বালা যাই তার দূরে ভব বন্ধন জ্বালা ভব বন্ধন জ্বালা যাই তার দূরে জয় গুরু জয় গুরু সেই নাম দিবালা জয় গুরু রাজা ধন হইয়ার আছে রে মন এ জগতে আমার গনি সাই আমার বারের শাহ বাবা আমার আপা যে বাবা জাকির শাহ বাবা জব্বর ছা বাবা আমার জব্বারের জানে বাবা কেরা গালি ছা বাবা পৃথিবীতে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে হায় পৃথিবীতে নিধন বাজানা ছেড়ে এ জগতে মুর্শিদ বিনে